গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে না প্রায় 8:30 বেজে গেছে। তো আজকে একটু কাজে লেট হয়েছে, একটু দেরিতে উঠেছি, যার ফলে সব কাজ করতেই একটু একটু করে আমার লেট হয়ে গিয়েছে। তো যাই হোক, ঠাকুর ঘরে চলে এলাম, সংসারের আদার্স সমস্ত কাজ সেরে, অর্থাৎ বাসি কাজকর্ম কমপ্লিট করে, স্নান কমপ্লিট করে, কাচাকাচি কমপ্লিট করে সোজা ঠাকুর ঘরে এলাম। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, পুজোয় একটু তো ব্যস্ততা থাকেই, তো সেই জন্য পুজোর কাজটা আগে কমপ্লিট করে নিচ্ছিলাম। পুজো দিতে যেহেতু একটু সময় লেগেছে, সেই জন্য তমাল উঠে পড়েছিল। আর তমালের তাড়াতাড়ি ওঠার কারণ হচ্ছে তমাল আজকে বাজারে যাবে। তো তমালের চা খাওয়া হয়ে গিয়েছিল, আর আমি আমার জন্য 1 কাপ কফি করে নিচ্ছিলাম। বড্ড ক্লান্ত লাগছিল এই সময়টাতে, তো সেজন্য না ইচ্ছাই করছিল না নিজের জন্য 1 কাপ দুধ চা করার। তো যাই হোক, নিজের জন্য 1 কাপ কফি করলাম, আর সেই কফিটা নিয়ে না একটু শান্তিতে বসে পড়েছিলাম। গৃহস্থালির সমস্ত কাজ তো আমি একা হাতেই করি। তা সে সকালের বাসি কাজ হোক, জামা কাপড় কাচা, রান্না বান্না, ঘর গোছানো, ঘরে কোনটা কোথায় রাখলে সুন্দর লাগবে, বা অনলাইন শপিং, সবটাই আমার ওপর দায়িত্ব। তমাল ঘুরেও তাকায় না, ও ও বোঝেই না অ্যাকচুয়ালি এগুলো। কোনো জিনিসের যদি দাম বলি এরকম দাম, ও হয় বলবে এত কম, অথবা বলবে এত বেশি, এরকম টাইপের কথাবার্তা বলে। ও কিছুই জানে না এই সমস্ত ব্যাপারে। বা বাবুয়ের পড়াশোনার দায়িত্ব সেই ছোটোর থেকে আমার ওপরেই ছিল, তবে এখন তো 11-12 হয়ে গেছে, 12 হয়ে গেছে। আর এখন তো ওর স্ট্রিমটা যেহেতু আমার থেকে একদমই আলাদা, সেজন্য আমি ওর পড়াশোনার ব্যাপারে সত্যি এই মুহূর্তে আর কিচ্ছু বুঝি না। যাই হোক, ছোটোবেলাটা পুরো আমার ওপরে ডিপেন্ড করেই ওর কেটেছে। ওই যে বললাম, গৃহস্থালির কাজে হয়তো গৃহিণীদেরই মেন কাজ থাকে এইগুলোই। তো এরপরে বেডরুমটাতে এসে ঘরটা গুছিয়ে দিচ্ছিলাম। আর আজকে না তমাল কিছুই করে যায়নি, সবটাই আজকে আমি করলাম। তমাল হুটোপাটি করে বাজারে বেরিয়ে গেল। ফ্রিজে একদম মাছ টাছ কিছু ছিল না, সেজন্য তমাল সোজা চলে গেল বাজারে, আর আমিও চলে এলাম এই ঘরটাকে গুছিয়ে টুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবো বলে। আর ওই যে কালকে ইলেকট্রিকের কাজ হয়েছিল বললাম না, আপনাদের সাথে শেয়ারও করেছিলাম, তো ওই ওপর থেকেই টুলটাকে নামানো হয়েছিল, সেটা তোলাই হয়নি। দেখি তমালকে আবার বলতে বলতে তমাল তুলে দেবে, যদিও বা এই কাজটা আমি পারি না, এটা তমালই করে দেয়। তো এরপরে এই ঘরে কাজকর্ম কমপ্লিট করলাম। আর এই যে জামা কাপড়গুলো দেখছেন, এটা তমালের আর বাবুয়ের ছাড়া বাসি জামা কাপড়, আর এইটা কাচার দায়িত্ব একদম আমার বাবুইয়ের। তো আমি এগুলো ভিজিয়ে দেবো, আর দিয়ে তারপরে চলে এলাম আমি বাবুয়ের ঘরে। ও বিছানাটা করতেই যাচ্ছিলো, অর্ধেকটা করেছিল, তাই আমি বললাম তুই ছাড়, আমি করে দিচ্ছি, তুই বরঞ্চ দেখ, পড়াশোনার কাজে দেখ কী কী করতে পারিস। তো ও সোজা চলে গেল বড় ঘরে, আর আমি না এই ঘরেই গুছিয়ে টুছিয়ে দিচ্ছিলাম সব কিছু। তো বেশ বেলা গেছে, এবার তো খাবার জোগাড় করতে হবে। তাই আজকে ভেবেছিলাম বাটার টোস্ট করব, সেজন্য বাটারটা ফ্রিজ থেকে অলরেডি বার করেই রেখেছিলাম। আর তারপরে পাউরুটিগুলো সেঁকে টেকে নিয়ে চলে এলাম আমি ব্রেকফাস্টটা রেডি করে নিতে। আর আজকে ব্রেকফাস্টে ছিল ওই যে বললাম বাটার টোস্ট, একটা ডিম সিদ্ধ, আর হচ্ছে কলা। আর বাবুই চিনি দিয়ে পছন্দ করে, সেজন্য বাবুইয়ের পাউরুটিটাতে চিনি দিয়েছিলাম বাটারের সাথে, আর আমি আমার জন্য অবশ্যই গোলমরিচ দিয়ে নেব। তো এরপরে না ওকে ডাকলাম যে আয় খাবি আয়, তো ও বললো আসছি, আপনি বসুন আমি আসছি। তো আমিও বসে গিয়েছিলাম আমারটা নিয়ে। আর ওই যে ওকে দেখা যাচ্ছে একটুখানি ওই যে হেডফোন না কি বলে ওইটা আজকে এসেছে অনলাইনে, সেই আনন্দে এখন উনি নাচানাচি করছেন। তো যাই হোক, দুজনে মিলে খেয়ে নিলাম। আর ওই যে বললাম তমাল বাজারে গিয়েছিল, তো কটা আলু আর পটল নিয়ে এসে রাখলাম। আর এই যে মাছটা এনেছিল না, আমি বলেছিলাম আজকে একটু কাতলা মাছ এনো, তো সেই জন্য মাছটা একটুখানি আগে ধুয়ে নিচ্ছিলাম। তো মাছটা ধুয়ে নিয়ে রান্নাটা বসিয়ে দিলাম।
শুধু ঢ্যাঁড়সের ঝাল করব। বাবুই খুব একটা পছন্দ করে না, আগের দিনও হয়তো বলেছিলাম আপনাদেরকে। তো শুধু ঢ্যাঁড়সের ঝাল করলাম, এটা রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য। আর করব মাছের ঝাল, মাছের ঝাল না সরি ঝোল, পটল আলু দিয়ে মাছের ঝোল। আর না মুসুরির ডাল মেখেছিলাম, যেটা ভীষণই ভালো লাগে খেতে। তো এই মুসুরির ডাল মাখা আর বেগুন ভাজা আর পাঁপড় ভাজা, এইটা ছিল আজকে আমাদের লাঞ্চ মেনু। তো তাই সেই জন্য আগে ওদিকে রান্নাটা বসিয়ে দিয়ে আর এদিকে আমি ডালটা মেখে নিচ্ছিলাম। আর এরপরে মাছের তরকারিটাও বসিয়ে দিলাম। আলুটা কী বলবো, আলুটা আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে একটু পরে এর মধ্যে আদা রসুনের একটু পেস্ট দেবো, আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে একটু চিনি লবণ দিয়ে ভালো করে কষিয়ে জল ঢেলে দিয়ে মাছ আর পটলটা তুলে দেবো, ব্যাস রান্না কিন্তু তাহলে কমপ্লিট হয়ে যাবে। আর এরপরে না জল ঢেলে দিয়ে মাছের তরকারিটাতে আমি বাসন কটা পড়েছিল মেজে নিচ্ছিলাম। আজকে ব্রেকফাস্টে তো খুব একটা বেশি বাসন ছিল না, সেজন্য একটু গেতমি করে বাসনগুলো রয়ে গিয়েছিল। যাই হোক, তো রান্না করতে করতেই বাসনগুলো সব আমি মেজে নিচ্ছিলাম। আর এরপরে আলুটা যখন সিদ্ধ হয়ে গিয়েছিল, মাছ আর পটলটা আমি এর মধ্যে তুলে দিয়েছিলাম। তরকারিটা সত্যিই বলছি দেখতে যেমন সুন্দর হয়েছিল, আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল, স্বাদটা বেশ বেশ সুন্দর হয়েছিল। তো সমস্ত রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গিয়েছিল, আর ঘরদোরটা তো প্রায় গোছানোই ছিল, ঘরদোর ঝাঁটও দিয়ে দিয়েছিলাম আর একবার। আর খাবারগুলো সব ডাইনিং টেবিলে নিয়ে চলে এসেছিলাম। আর এই যে মাজা বাসনপত্র সব এখানেই রাখা উপর দিয়ে, একটু পরে সব মুছে আবার গুছিয়ে যেখানে জিনিস আমি সেখানে তুলে দেবো। তো এরপরে ভাবলাম গাছগুলো একটু জল স্প্রে করে দিই। বেশ তো গরম পড়ছে আস্তে আস্তে, গাছগুলো বিশেষ করে এই গাছটায় আর এই মানে এই ব্রোকেন হার্ট আর কয়েন প্ল্যান্টটাতে ভালো করে জল না দিলে না গাছটা কেমন হয়ে যায়। আর তাছাড়া কদিন ধরেই ভাবছিলাম কয়েন প্ল্যান্টটাকে রিটপ করে দেবো, মানে অন্য টবে দিয়ে দেবো। ঠিক প্রসেসটা ঠিক নেই কয়েন প্ল্যান্টের। তো যাই হোক, ভালো করে গাছগুলোয় জল স্প্রে করে দিচ্ছিলাম। আর এখানে মানি প্ল্যান্টটাতেও না জলটা অনেকটা কমে গিয়েছিল, আর পাতাগুলো তো বেজায় ধুলো পড়েছিল। তো ভালো করে গাছটাকে স্নান করিয়ে আর কি দিলাম। আর ডাইনিং টেবিলে রাখা লাকি বাম্বু ওই গাছটাও না বেশ মানে জলটা কমে গিয়েছিল, কেমন যেন শুকিয়ে শুকিয়ে কেমন একটা হয়ে গিয়েছিল। তো সেই গাছটাও ভালো করে চেঞ্জ করে দিলাম, জল ফল সব ভালো করে দিয়ে ধুয়ে দিলাম। তো বেলা গেছে, জানলাগুলোতে এবার বন্ধ করতে হবে, কাজকর্ম যেহেতু সব হয়ে গিয়েছে। আর ছাদ থেকে না সরি দোতলা থেকে জামা কাপড় সব নামিয়ে নিয়ে চলে এসেছিলাম। তো এবার সেগুলো গোছাবো, তার আগে জানালাটা বন্ধ করি। যা মশা হয়েছে না যে কি বলবো, মানে একটু জানালা দরজা খোলা থাকলে মশা ঢুকে একাকার হয়ে যাচ্ছে। আর এই যে বললাম অনলাইনে আজকে দুটো জিনিস এসেছে, একটা বাবুয়ের আর একটা আমার একটা নায়িকা থেকে আমি একটা জিনিস কিনেছিলাম, যে সেটা আপনার সঙ্গে শেয়ার করব। কিছুই না, একটা ওই লোটাসের একটা ফেশিয়াল কিট নিয়ে এসেছিলাম, বেশ ভালো। এর আগে একবার দুবার ইউজ করেছি আমি, এর রিভিউটা আমি একবার ইউজ করে তারপরে দেব। ওই যে বললাম সংসারের সমস্ত কাজ মানে অনলাইন শপিং থেকে অফলাইন শপিং সবটাই আমার ওপরে, মানে আমাকে ছাড়া হয় না, আর আমি করে থাকি। আমার যদি এটা আমার জিনিস, তবে বাবুয়ের হোক বা তমালের, ওদের কেনার ক্ষেত্রেও আমাকেই দেখতে হয়। তো যাই হোক, ব্লগটা আজকে আমি তাহলে এখানেই শেষ করি। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা।